একটা ১২৫ সিসি বাইক, সেই বাইক নিয়ে বাংলাদেশের মার্কেটে এত হাইপ হইতে পারে, এটা আমরা কোনোদিনই বাংলাদেশের মার্কেটে দেখি নাই। নরমালি ১৫০ সিসি বা স্পোর্টস বাইকগুলা নিয়ে মানুষের মধ্যে খুব হাইপ দেখা যায়। কিন্তু ১২৫ সিসি যেটাকে আমরা কমিউটার বাইক বলি, অফিসিয়াল বাইক বলি, অফিসে যাওয়া আসার কাজে ব্যবহার হয়। এই টাইপের একটা বাইক নিয়ে এত হাইপ হইতে পারে, এটা আমরা এই হিরো এক্সট্রিম 125R এর মাধ্যমে দেখলাম। কেন এই বাইকটা নিয়ে এত হাইপ, বাইকে কি ভালো ফিচার আছে, সবকিছু বলব এই ভিডিওতে। তো শুরুতেই যদি বলি, আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দেই। এই ভিডিওতে আমি শুধু এটা পজিটিভ দিক বলবো। কেন নেগেটিভ দিক বলবো না? কারণ নেগেটিভ দিক এই বাইকে অনেক আছে। কিন্তু আমি আমার পরিচিত যত ইউটিউবারদের দেখলাম, কেউই এটার নেগেটিভ দিক নিয়ে কোনো ডিটেইলস আলোচনা করতেছে না। হয়তো তারা কোম্পানি থেকে একটা প্রমোশনাল পাইতেছে দেখে করতেছে না। কিন্তু আমার যেহেতু কোম্পানির বাইক না, এটা আমার নিজের পরিচিত একজনের, সেক্ষেত্রে আমি পজিটিভ নেগেটিভ ২ দিকটাই তুলে ধরতে পারবো। এই ভিডিওতে শুধুমাত্র পজিটিভ দিক থাকবে। নেগেটিভ দিক যারা দেখতে চান তারা আমাকে ফলো দিয়ে রাখবেন। এরপরে নেগেটিভ ভিডিও আসবে। শুরুতেই যদি বলি, এই বাইকের পজিটিভ দিকের মধ্যে এটা লুকস। এইটা যেকোনো 150 সিসি সেগমেন্টের বাইককে টক্কর দেওয়ার মতো একটা লুকস রাখে। এটা কোনোভাবেই ১২৫ সিসি বাইকের লুকসের সাথে যায় না। মানে গতানুগতিক ১২৫ সিসি বাইকের লুকস আমরা যেরকম পাই, তার চেয়ে এটা অনেক বেটার। যার কারণে আমার পরিচিত এবং আমি অনেকের কাছে শুনছি, তারা ১৫০ সিসি বাইক না নিয়ে কিছু টাকা পয়সা এটা নেওয়ার কথা ভাবতেছে শুধু লুকসের জন্য। লুকসের পাশাপাশি এই জায়গায় আরো কিছু বিশেষত্ব আছে। যেমন অনেক ১৫০ সিসি বাইকে আমরা দেখতে পারি যে এলইডি কনসোল থাকে না। হ্যালোজেন থাকে, বিভিন্ন মানে প্রাইস কাটিং এর কিছু জায়গা থাকে। কিন্তু এই বাইকে কিন্তু সিগন্যাল লাইট বলেন, হেডলাইট বলেন, সবকিছুতেই এলইডি কনসোল দেখা যাইতেছে। কারণ এলইডি কনসোলটা কিন্তু একটা এক্সপেনসিভ বাইকের লক্ষণ হিসাবে আমরা দেখতে পারি। যার কারণে এই বাইকে কিন্তু এলইডি কনসোলের কারণে এই বাইকটা দেখতে লাইটের আলো অনেকটাই প্রিমিয়াম বাইকের লাইটের আলোর মতো লাগে। তারপরে আরেকটা যে জিনিস যে কারণে এই বাইকটা নিয়ে এত হাইপ, সেটা হলো ১২৫ সিসি বাইকে এবিএস। যে জায়গায় বাংলাদেশে ১৫০ সিসি বাইকেও এবিএস খুব একটা সচরাচর নাই, ২-১ টা মডেল ছাড়া। সেই জায়গায় ১২৫ সিসি বাইকে এবিএস। এই যে দেখেন এবিএস এর যে রিংটা, এই রিং এর সাইজটাও কিন্তু তুলনামূলক যেকোনো ১৫০ সিসি বাইকের রিং এর সাইজের মতোই, এবং এবিএস এর যে এটাও কিন্তু তুলনামূলক অনেক ভালো এবং বেটার। মোটামুটি আমরা এবিএস এর প্রিমিয়াম কোয়ালিটির যে বাইকগুলা পাই, সেম গুলাই কিন্তু এইগুলাতে তারা ব্যবহার করছে। তারপরে যে এই বাইকের আরেকটা ভালো দিক যদি বলি, সেটা হলো এই বাইকের সাসপেনশন কোয়ালিটি। এই বাইকটা ১২৫ সিসি সেগমেন্টে যতগুলা বাইক আছে, ১২৫ সিসি সেগমেন্টের বাইক নরমালি যে বললাম না যে কাজের উদ্দেশ্যে অফিসিয়াল কাজে ব্যবহার করে, ওগুলার সাসপেনশন কোয়ালিটি আহামরি এরকম ভালো থাকে না। কিন্তু এটার সাসপেনশন কোয়ালিটিটা আমার মতো, আমি যতদূর চালাইলাম আমার কাছে খুব ভাল লাগছে। বলবো না যে ওয়ান অফ দ্য বেস্ট, কিন্তু হ্যাঁ, বেস্টের কাছাকাছি। কিছু বাইকে হয়তো এর চেয়ে সাসপেনশন ভালো থাকতে পারে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলেন, তাহলে ১২৫ সিসি সেগমেন্টে এই বাইকের সাসপেনশন কোয়ালিটি আমার কাছে খুব ভাল লাগছে। তারপরে যদি বলি এই বাইকের যে ইন্টারনাল যে কিছু পার্টস গুলাই, পার্টস এর কোয়ালিটিটা অনেক ভালো। যেমন সারি গার্ডটা বলেন, এই যে এই পাশে সারি গার্ড আছে, তারপর টায়ার গার্ড আছে। এগুলার কাজ কিন্তু অনেক ভালো, এবং এটা কিন্তু যেহেতু স্টক, এটার কোয়ালিটিও কিন্তু অনেক ভালো। সারি গার্ড, টায়ার গার্ড, এই জায়গায় একটা আছে চেনের সাথে জানি কোনো সারি-টারি না লাগে। যার কারণে মহিলা মানুষ যারা আছে তারা কিন্তু খুব কমফোর্টেবলি বসতে পারবে, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নেই। তারপরে যদি গার্ডের কথায় আসি, এখন গার্ডটা বলার পরে যদি বলতে হয় এই বাইকের চাকা 120 সেকশনের একটা চাকা। মানে 120 সেকশনের চাকা নরমালি ১৫০ সিসির নিচে আমরা তো কখনোই পাই না। কিছু ১৫০ সিসি বাইকে এইরকম চাকা আমরা দেখে আসছিলাম। কিন্তু ১২৫ সিসি বাইকে 120 সেগমেন্টের একটা চাকা থাকা কিন্তু অনেক একটা প্লাস পয়েন্ট। কারণ এই চাকা থাকার কারণে আপনি কর্নারিং কইরা হোক বা হাই স্পিডে ব্রেকিং কইরা হোক বা কাদা রাস্তায় হোক, যেকোনো সিচুয়েশনে খুব ভালো একটা কনফিডেন্স পাবেন। আর এই বাইকের আরেকটা জিনিস, সেটা হলো পিছনের ব্রেকটা কিন্তু ডাম ব্রেক ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে যত বাইক আছে সবগুলার কনফিগারেশন থাকে এইটা। যদি সামনে এবিএস থাকে, সেক্ষেত্রে কিন্তু পিছনে ডিস্ক থাকে। সামনে এবিএস মানে পিছনে ডিস্ক। কিন্তু বাংলাদেশের মধ্যে এই একমাত্র বাইক যেটাতে সামনে এবিএস আছে কিন্তু পিছনে ডিস্ক না ডাম ব্রেক। কিন্তু এই ডাম ব্রেকের কোয়ালিটি অনেক ভালো। এই বাইকটা আমি যতদূর চালাইছি আমার কাছে কখনো মনে হয় নাই যে এটা ডিস্ক ব্রেকটা দরকার ছিল। যতটুকু দিছে ইনাফ দিছে। হয়তো ডিস্ক ব্রেক করলে বাইকটার প্রাইস আরেকটু বাইরে যাইত। তারপরে আমি আরেকটা যেটা প্লাস পয়েন্টের কথা বলব, এই বাইকের যে মাইলেজটা। সিটিতে এই বাইকটা অন এভারেজ ৫০ থেকে ৫২, হাইওয়েতে ওইটা যদি আপনি খুব টানাটানি করেন, টপ স্পিড উঠানোর চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনার মাইলেজটা ড্রপ করে ৪৫ এ নামতে পারে। কিন্তু আপনি একটা জেনারেল লাইটে হাইওয়েতে ৫৫ প্লাস মাইলেজ পাবেন, এটা আমি আশা করি। কারণ আমি তুলনামূলক এটাই পাইছি। আর পিলিয়নের জন্য যে সিট, হাইওয়ের কথাই বললাম, পিলিয়নের জন্য যে সিট, এই সিটের কোয়ালিটি, সিটের সাইজ এবং পিলিয়নের জন্য যে ধইরা বসার গ্যাব্রেল, এটা খুবই ভালো মানের। এই বাইক নিয়ে, একটা পিলিয়ন নিয়ে অনায়াসে ২০০ থেকে ৩০০ কিলোমিটার
আপনি রাইড করতে পারবেন। পিলিয়নও ওইরকম কষ্টের মধ্যে পড়বে না। আমি মোটামুটি পিলিয়নের সিটের জন্য অনেকটাই কমফোর্টেবল মনে করতেছি এই বাইকটাকে। যারা পিলিয়নে ট্রাভেল করতে চান তারা এই বাইকটা দেখতে পারেন। বাইকের ট্যাঙ্কির মূলত কাজ হলো ফুয়েলটারে ক্যারি করা। কিন্তু এই বাইকের ট্যাঙ্কির যে শেফটা, এই শেফটা কিন্তু একটা বাইক যখন মানুষ চালাবে, সে যখন বসবে তার বডির সাথে তার শরীরের সাথে যে ট্যাঙ্কিটার শেপটা, এই যে দেখেন আমি বাইকে বসলাম। আপনি ফিল করেন যে এইটার যে এই যে শেপটা, এই শেপটা বডির সাথে শরীরের সাথে এবং এই যে ধরার পরে যেইটা এটা এত সুন্দরভাবে মিলা যায়। আর এই জায়গা থেকে ককপিট থেকে যে ভিউটা আসে এটা খুবই মনে করেন যে এক কথায় বলতে গেলে কোনোভাবে আপনাকে ১২৫ সিসি একটা বাইক মনে করাবে না। আর এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক কিন্তু ১০ লিটার পর্যন্ত ফুয়েল আটে। আপনি অন এভারেজ যদি ৪৫-৫০ মাইলেজও পান সেক্ষেত্রে ১০ লিটার ফুয়েল মানে বুঝতেছেন আপনি মোটামুটি যেকোনো গন্তব্যে গেলেই আপনার ফুয়েল নিয়ে টেনশন করতে হবে না। তো এইগুলাই ছিল বাইকের ভালো দিক। ভালো দিকের মধ্যে আরেকটা আছে সেটা হলো বাইকের মিটার। মিটারটা একটু যদি দেখান, এই মিটারের মধ্যে অনেকগুলা ফিচার আছে। ঠিক আছে? অনেকগুলা ফিচার আছে আপনারা সব এক ঝলকে এই জায়গায় দেখতে পারলেন। এটার মধ্যে গিয়ার ইন্ডিকেটর আছে, মিস কল অ্যালার্ট আছে, এসএমএস অ্যালার্ট আছে, এবিএস আছে, তারপরে ইঞ্জিন কাট অফ সুইচের জন্য যে স্ট্যান্ডের এটা আছে, সিগন্যাল লাইট এগুলা আছে। তারপরে টিপ এ, টিপ পি, এভারেজ, মাইলেজ সবকিছু কিন্তু এই ১ মিটার থেকে দেখতে পারবেন। মানে আমার মতে একটা ফুললি মানে কম্প্যাক্ট ডিজাইনের মধ্যে যতটুকু একটা মিটারে সম্ভব এটা এই বাইকটা দিতে পেরেছে বলে আমি মনে করি। তারপরে যদি সামনের এই লুকসটার কথা বলি, সামনের এই লুকস নিয়ে অনেকেই অনেক কথা বলে। অনেকের কাছে চ্যাপ্টার লাগে, অনেকের কাছে অনেক রকম লাগে। কিন্তু আমার কাছে মোটামুটি খারাপ লাগে নাই। আর এই যে দেখেন এই বাইকটা কিন্তু সামনে এই জায়গায় কালার করে রেড কালার করছে এটাও দেখতে ভালো লাগছে। অনেকে জায়গায় শিং লাগায়, অনেকে আরো অনেক কিছু লাগায়। তো আমি দেখছি মোটামুটি একটু সেন্স আছে যার মাথায়, সে যদি এই বাইকটা মডিফাই করে হালকা পাতলা মডিফাই মানে আমি আহামরি মডিফাইয়ের কথা বলতেছি না। তাহলে কিন্তু বাইকটা মোটামুটি দেখতে ভালোই লাগে। তো এই বাইক নিয়ে কিন্তু অনেক কথা বললাম। আর সবই কিন্তু পজিটিভ কথা ছিল। নেগেটিভ কথা বলার জন্য ভিডিও আসতেছে। কিন্তু এখন যদি এই বাইকের পজিটিভ কথা বলেন বা সারমর্ম বলেন, আমি যদি আপনাকে বলি সেক্ষেত্রে আমি বলব আপনার বাজেট যদি ৳২,০০,০০০ র আশেপাশে থাকে, আপনি ভালো একটা লুকিং এর, ভালো একটা মাইলেজের, ভালো একটা কমফোর্টেবল এর এবং পিলিয়নে চালাবেন, লং ড্রাইভে যাবেন, সিটিতে চালাবেন, হাইওয়েতে চালাবেন, যেকোনো সিচুয়েশন এর জন্য একটা ভালো বাইক খোঁজেন, তাহলে হিরো এক্সট্রিম 125R এই বাইকটা আপনার চয়েসের প্রথম লিস্টে থাকতে পারে। কারণ ১২৫ সিসি সেগমেন্টে যেকোনো বাইকরেও ইজিলি টক্কর দিতে পারে। কিছু ক্ষেত্রে ১৫০ সিসি বাইকরেও টক্কর দিতে পারে ফিচারের দিক থেকে যদি চিন্তা করি। যেমন এলইডি কনসোল, ডিজিটাল মিটারের যে ফিচারগুলা, ব্লুটুথ কানেক্টিভিটি এটা কিন্তু অনেক ১৫০ সিসি বাইকেও নাই। সেই জায়গায় ১২৫ সিসি বাইকে যদি আপনি এই ফিচারগুলা পায়ে যান তবে খারাপ হয় না। সেক্ষেত্রে অনেকেই যারা কিছু টাকা বাঁচায় ১৫০ সিসি নিতে চাইতেছেন তারা নিতে পারেন। আমি বলব না খারাপ হবে। কিন্তু এই বাইকের খুব বাজে কিছু খারাপ দিক আছে যেগুলা নেয়ার পরের একটা ভিডিওতে থাকবো। তো চলেন সেই ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।